ওনার চাচা চলে যাওয়ার পরেও দোয়া করলে মাগফিরাত করলেও মাগফিরাত হতো না। আমি আপনি যতই মাগফিরাতের দোয়া করি কারো জন্য, শর্ত হলো আমার দোয়ার দ্বারায় তার মাফ হবে। শর্ত হলো তাকে কমপক্ষে ঈমানটা নিয়ে কবরে যেতে হবে। আমল করতে পারে নাই, সমস্যা নাই, কিন্তু ঈমান নিয়ে যেতে পারে নাই, তাহলে আর কোনো সমাধান নাই। আমল করতে পারে নাই, তাতে সমস্যা নাই। সমস্যা নাই মানে তার জন্য আমি মাগফিরাতের দোয়া করলে কবুল হবে। কিন্তু ঈমান নিয়ে যেতে পারে নাই, তাহলে তার জন্য আর কোনো সমাধান নাই। মুহতারাম হাজিরিন, ঈমান সবচাইতে পৃথিবীর সবচাইতে বড় সম্পদ। এর চাইতে বড় কোনো সম্পদ পৃথিবীর মানুষের জন্য নাই। পৃথিবীর সবচাইতে বড় সম্পদের নাম ঈমান। মুহতারাম হাজিরিন, ভালো করে কথাগুলি বোঝার জন্য চেষ্টা করবেন। ঈমান যদি কারো নষ্ট হয়ে যায়, এই অবস্থাতে সে যদি কবরে যায়, তাহলে তার জন্য নবী রাসূল পরপারে শাফাআত করবার কোনো পারমিশন নাই। সারা দুনিয়ার সব মিলে একজন বেঈমানের জন্য দোয়া করলে তার মাগফিরাত জীবনেও হবে না। আমাদের ঈমান ভঙ্গের কারণ আছে, ওযু ভঙ্গের কারণ আছে না নাই? আছে। নামাজ ভঙ্গের কারণ, তাহলে আমি আল্লাহু আকবার বলে ওযু কালাম করে পবিত্র কাপড় চুপড় পরে নামাজ শুরু করলেই কি নামাজ হয়েই যাবে, নাকি নামাজ ভঙ্গের কারণ প্রকাশ পেলে নামাজ ভেঙে যাবে? ঠিক তদ্রূপ মুসলমানের ঘরে আমি জন্ম নিয়েছি, লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা আমি পড়েছি, প্রতিদিন 100 বার করে পড়ি, সকালে 100 বার করে পড়ি, বিকেলে সুবহানাল্লাহর তাসবিহ আমি পড়ি সকাল সন্ধ্যা, আল্লাহু আকবারের ধ্বনি দেই আমি সকাল সন্ধ্যা, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে বিশ্ব নবীজির উপরে দরুদ পড়ি দৈনিক 2-3 হাজার বার। এরপরেও এই যে ঈমান আমার আছে, সেই ঈমানও কোনো কারণে ভেঙে যেতে পারে। ঈমান ভঙ্গের কারণ কি? ভালো করে বুঝবেন কথাগুলি। আমি আপনাদের কান সুখ দিতে আসি নাই, আমি আসছি ধর্মের গুরুত্বপূর্ণ একটা মেসেজ আপনাদের অন্তরে ঢুকায় দেওয়ার জন্য, যা ছাড়া আমার আপনার জীবন একদম বৃথা। সেটি হলো ঈমান। মনে রাখবেন কথাটা, মনে রাখবেন এই কথাটা। যদি কোনো মানুষ ঈমান যদি তার ভঙ্গ হয়ে থাকে, তাহলে সেই লোকটাকে মক্কা মদিনার জমিনে মাটি দিলে, কবর দিলেও কোনো ফায়দা নাই। আবু তালেব কোথায় আছে? কোন জমিনে আছে? কথা বলেন না কেন? আবু তালেব তো মক্কার জমিনেই, মক্কার জমিনেই তো তাদের, কিন্তু কোনো লাভ আছে কি? ঈমান ছাড়া মক্কাতে কবরের জগতে গেলে কোনো লাভ নাই। ঈমান নিয়ে যদি পৃথিবীর একদম গহীন অরণ্য, যেখানে জীবনেই কোনোদিন কোনো মানুষ ঢোকে নাই, সেই জায়গাতেও যদি কারো মাটি হয়, অথবা মাটি তার নসিব হয় নাই, ভেসে গেছে, অথবা আগুনে পুড়ে গেছে, কিন্তু ঈমান ছিল, তাহলে ওর পরপারের জীবনে শান্তির কোনো শেষ নাই। আর অনেক সুন্দর করে সাজগোজ করে মক্কার জমিনে মাটি দিলেও যদি ঈমান না থাকে, তাহলে পরপারে মুক্তির কোনো পথ নেই। যে সমস্ত কারণগুলাতে মানুষের ঈমান ভঙ্গ হয়, তার ভিতরে একটা গুরুত্বপূর্ণ কারণ আজকে আমি আপনাদের খেদমতে পেশ করব। কারণ আমরা তো প্রত্যেকেই আমাদের আপনজনদের রূহের মাগফিরাত কামনা করতে এসেছি। আল্লাহ পাক তৌফিক দিলে আমাদের অবর্তমানে আমাদের সন্তান, আমাদের ফ্রেন্ড সার্কেল, আমাদের রিলেটিভ, আমাদের ব্লাড কানেক্টেড যারা আছে, তারাও আমাদের জন্য রূহের মাগফিরাত কামনা করবেন। তবে আমার মাগফিরাত হবে কখন? ঈমান ভঙ্গ না করে ঈমান নিয়ে কবরে যাব যখন। ঈমান আমার দুর্বল, কিন্তু ভেঙ্গে যায় নাই, আমি কাফের বেঈমান হয়ে যাইনি, ঈমান আমার দুর্বল। দুর্বল ঈমান নিয়ে গেলেও মাগফিরাতের কামনা করলে আমাকে আল্লাহ মাফ করে দিবেন।
কিন্তু ইমান নষ্ট হয়ে গেছে, নষ্ট ইমান নিয়ে কবরে গেলে সারা দুনিয়া আমার মাগফিরাত কামনা করলেও হবে না। যেই কারণগুলি ইমান ভঙ্গের যত কারণ আছে, আপনাদেরকে একটা মিসাল দেই, তাহলে আমার এই কথাটা আপনাদের ভিতরে গুরুত্ব আরো বাড়বে। আপনারা অনেক সময় দেখেছেন আমাদের সিরাজগঞ্জে বাংলাতে একটা প্রবাদ বাক্য আছে, অন্ধকার ঘরে সাপ, পুরা ঘরে সাপ। এটা কি আপনাদের অঞ্চলে আছে? তার তর্জমা কি বুঝেন? তার তর্জমা হলো, কথার কথা বলি, রুমের ভিতরে একটা ছেলে আছে, ও খাটের উপরে বসে আছে, ওইদিকে সোফা সেট আছে, এইদিকে খালি জায়গা আছে, সোফা টোফা সব আছে। হঠাৎ করে ওর চোখে পড়ছে একটা বিষধর সাপ ওই কর্নারে। ঠিক সেই মুহূর্তে বিদ্যুৎ চলে গেছে। ছেলে তো চিল্লানি দিছে, আব্বু সাপ 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 সাপ। ছেলের বাবাও পেরেশান, কিন্তু কোনো টর্চ নাই, লাইট নাই। ছেলে তো চিল্লাই দিতেছে, আব্বু সাপ সাপ সাপ। আব্বু বলে, তাহলে বের হয়ে আয়। বলে সাপ। তাহলে তুই সে পাশে যে সোফা আছে সোফার উপরে যা। কয় সাপ। বলে তাহলে ডান দিকে ওইদিকে লাফ দে সর। বলে সাপ। বলে তাহলে যেখানে আসো সেখানেই থাক। বলে সাপ। এক সাপ কি পুরা ঘরেই? কথা বলেন না কেন? একটা সাপ কি এই 10 ঘরের পুরা জায়গাতেই সাপ আছে? কিন্তু ও যে কোনো জায়গাতে যাইতে সাহস করতেছে না কেন? অন্ধকার ঘরে সাপ, পুরা ঘরে সাপ। ও যেখানে আছে মনে করতেছে এখানে আছে নাকি, আবার সোফার উপরে যাবে চিন্তা করে ওইখানেই আছে নাকি। যেহেতু আমি দেখতে পাচ্ছি না, এ কারণে পুরা ঘরেই সাপ। যেই লোক নামাজ ভঙ্গের কারণ জানে না, সেই লোকের নামাজ শুদ্ধ হওয়ার গ্যারান্টি থাকে না। যেই লোক অজু ভঙ্গের কারণ জানে না, সেই লোকের অজু শুদ্ধ হওয়ার গ্যারান্টি থাকে না। মনে রাখবেন, যেই লোক নামাজ ভঙ্গের কারণ জানে না, ওই লোকের নামাজ শুদ্ধ হয়েছে তার কোনো গ্যারান্টি থাকে না। কেন? কোন কারণে নামাজ ভঙ্গ হয় ও তো জানেই না, সে কাজ হয়ে গেছে কিনা ওর তো খবরই নাই। মুসলমান ভাইরারি আমার, ভালো করে বুঝবেন, যেই লোক নামাজ ভঙ্গের কারণ জানে না, সেই লোকের নামাজ শুদ্ধ না অশুদ্ধ এই কথা বলার যেমন উপায় থাকে না, ঠিক তদ্রূপ যেই লোক ঈমান ভঙ্গের কারণ জানে না, সেই লোকের ঈমানেরও গ্যারান্টি দেওয়া যায় না। এই জন্য প্রতিটি মুসলমানদেরকে সর্বপ্রথম পৃথিবীর যে জিনিসটা জানা দরকার তার নাম হলো ঈমান। কারণ পৃথিবীর যত সম্পদ, যত জিনিস আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, তার ভিতরে সবচেয়ে দামি জিনিসের নাম হলো ঈমান। কোন একজন মানুষ যদি এমন হয়, নাই বলতে পৃথিবীর কোনো কিছুই নাই, অর্থ নাই, সম্পদ নাই, জায়গা নাই, জমি নাই, ঘর নাই, বাড়ি নাই, শিক্ষা নাই, কোনো যোগ্যতা নাই, দৈহিক সৌন্দর্য নাই, কিচ্ছু নেই বলতে কোনো কিছুই নাই, কিন্তু তার ভিতরে যদি ঈমান থাকে, কোরআন হাদিস মন্থন করলে দেখা যায়, বোঝা যায়, আল্লাহ পাকের আরশের পদস্থ ফেরেশতার চাইতেও ওই লোকটার দাম অনেক বেশি। পক্ষান্তরে আরেকজন মানুষ, তাম পৃথিবীর সব সৌন্দর্য যদি তার ভিতরে পাওয়া যায়, কিন্তু যদি ঈমান তার ভিতরে না থাকে, এই লোকটা নিকৃষ্ট তো নিকৃষ্ট। আল্লাহ তার নিজের জবানে বলেন, উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। রব্বুল আলামিন বলেন, ওই সুন্দর, সব সৌন্দর্যের অধিকারী লোকটা কাল আনআম, চতুষ্পদ জন্তুর ন্যায়। আল্লাহ বলেন, না না, তার চাইতেও বড়, আরো ভয়ঙ্কর, মারাত্মক। এই কারণে সবচেয়ে বড় জিনিস, প্রথম সম্পদ হলো আমার ঈমান। এই ঈমান আমার যেমন প্রয়োজন, আমার সন্তান ঘরের যারা আছে, মা হোক, বাবা হোক, ছেলে হোক, দাদা হোক, দাদি হোক, যেই হোক না কেন, প্রত্যেকের জন্য ঈমান দরকার। সঙ্গত কারণে সর্বপ্রথম বন্ধুরা আমার যেই জিনিসটা প্রয়োজন তার নাম হলো ঈমান। এই কারণেই বাংলাদেশের বর্তমান জাতীয় মসজিদের খতিব আল্লামা আব্দুল মালেক সাহেব হাফিজাহুল্লাহ, উনি একটা বই লিখেছেন, ঈমান সবার আগে। বইটার নামই দিয়েছেন ঈমান
সবার আগে। খুব ভালো করে বুঝবেন কোন কোন কারণে ঈমান ভেঙে যায়। সবগুলি বিষয়ের উপরে আমি আজকে বর্ণনা দেব না। বর্তমান সময়ে বহু মানুষের ঈমান ভেঙে যাচ্ছে যেই কারণগুলি, তার ভিতরে এক দুইটা কারণ আপনাদের খেদমতে পেশ করব। এর ভিতরে একটা কারণ হলো, মনে রাখবেন, আমরা ছোট্টবেলায় মর্নিং মক্তবের ভিতরে পড়েছিলাম ঈমানের কালিমা, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। এইখানে বন্ধুরা আমার 6টা মৌলিক ভাবে 6 জিনিসের প্রতি আমি আমার ঈমানের স্বীকৃতি দিয়েছিলাম। আমি তো ঘোষণা করেছিলাম 6 বস্তুর প্রতি আমার ঈমান। তার ভিতরে 3 নাম্বার হলো আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, 4th নাম্বার হলো ওয়া রুসুলিহি। সমস্ত নবীর উপর প্রতি আমার ঈমান, আদম পয়গম্বর থেকে শুরু করে আমার পয়গম্বর পর্যন্ত যত নবী আল্লাহ পাক পৃথিবীতে পাঠিয়েছিলেন, যাদের নাম আমরা জানি অথবা জানি না, সমস্ত নবীগণ রাসূলগণ আল্লাহ পাকের পক্ষ থেকে প্রেরিত মহাপুরুষ। এদের প্রতি আমাদের ঈমান। যদি কোনো একজন পয়গম্বরকে কেউ যদি অবিশ্বাস করে, তাহলে তার ঈমান কি হয়ে গেল? ভঙ্গ হয়ে গেল। কথা বলেন না কেন? ঈমান ভঙ্গ হয়ে গেল। সমস্ত নবীদের প্রতি এতটুকুন ঈমান আনলে যথেষ্ট। সমস্ত নবীগণ আল্লাহ পাকের চয়েসফুল মানুষ, আল্লাহর নিজের বাছাই করা মানুষ, সকলেই হক, সকলেই হক। সমস্ত নবীগণ নবুয়তের আগে এবং পরে কখনোই কোনো গুনাহ করেন নাই। সমস্ত নবীগণ মাসুম। ওনারা যে বার্তা এনেছেন সবগুলি কার পক্ষ থেকে প্রেরিত? আল্লাহর পক্ষ থেকে। এতটুকুন ঈমান যথেষ্ট। তবে আমার নবীজির প্রতি এতটুকুন ঈমান আনলে যথেষ্ট হবে না। আমার রাসূলকে যদি কেউ রাসূল মানে, আমার রাসূলের উপরে নাযিল হওয়া সবকিছু আল্লাহ পাকের পক্ষ থেকে এটাও মানে, আমার রাসূলকে যদি নবুয়তের আগে এবং পরে গুনাহ করেন নাই সেটাও মানে, তারপরেও যথেষ্ট হবে না। আরো কি মানতে হবে? আমার রাসূলকে মানতে হবে সর্বশ্রেষ্ঠ রাসূল। সুবহানাল্লাহ বলবেন কি? আমার রাসূল সর্বশ্রেষ্ঠ রাসূল। সাথে সাথে আরো কি মানতে হবে? আমার নবী সর্বশেষ নবী। কথা বলেন, আমার নবী সর্বশেষ নবী। আমার রাসূলকে কেউ যদি সর্বশ্রেষ্ঠ রাসূল বিশ্বাস করে কিন্তু সর্বশেষ নবী বিশ্বাস করে না, তাহলে তার ঈমান থাকে না। ঈমান ভঙ্গের যত কারণ, তার ভিতরে একটা হলো আকীদায়ে খতমে নবুয়ত। খতমে নবুয়তের আকীদা যার কাছে নাই, আর সবগুলার আকীদা ঠিক আছে, তার ঈমান ভঙ্গ। কথা বলেন না কেন? তার ঈমান ভঙ্গ। খুব ভালো করে বুঝবেন, আমার পয়গম্বর শুধুই সর্বশ্রেষ্ঠ নবী নন, আমার পয়গম্বর সর্বশেষ নবী। আমার পয়গম্বর যে সর্বশেষ নবী, এই কথা কোথায় আছে? আল্লাহ পাকের কোরআনে আল্লাহ পাক নিজেই স্পষ্ট বলে দিয়েছেন। আল্লাহ বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের ভিতরে কোনো প্রাপ্ত বয়স্ক পুরুষের পিতা নন। উনি হলেন আল্লাহর রাসূল এবং সর্বশেষ নবী। কথা বলেন, সর্বশেষ রব বলেছেন। আর আল্লাহ পাক কোরআনে যে ঘোষণাটা দিলেন, এই ঘোষণার উপরে প্রতিশ্রুতি সমস্ত নবীদের কাছ থেকে আল্লাহ পাক নবীদের তৈরি করার আগেই নবীদের আত্মা থেকে রূহের জগতে নিয়ে রেখেছিলেন। আপনাদেরকে একটা মজার কথা শোনাই। কোরআনে হাকিম আল্লাহ তাআলা বলেন, ওয়া ইয আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাহ
ثم جاءكم رسول مصدق لما معكم لتؤمنن به ولتنصرنه قال أأقررتم وأخذتم على ذلكم إسري قالوا أقررنا قال فاشهدوا وأنا معكم من الشاهدين লম্বা তেলাওয়াত করলাম কোরআনে পাকের আয়াত। এই আয়াতে আল্লাহ পাক কি বলেছেন আমি আপনাদেরকে সারসংক্ষেপে আপনাদের খেদমতে উপস্থিত করি। কথাগুলি খুব ভালো করে বন্ধুরা আমার বুঝবেন, কারণ এই কথাগুলি আমার ঈমান সংক্রান্ত কথা। আমল যদি আমার ছুটে যায় বা একটু কম হয়, আমার জন্য রুহের মাগফিরাত কামনা করলে আমার পরবর্তী জেনারেশন আমার জন্য সব পাঠায়া দিলে ওইটা ফিল আপ করা সম্ভব। কিন্তু ঈমান যদি ভঙ্গ হইয়া যায় তাহলে আমাকে পরপারে বন্ধুরা আমার সুপারিশ করার অনুমতি কোন নবী রাসূলেরও নাই। আমল কম হয়েছে, আমার সন্তান হাফেজ কোরআন, ও খতম করে আর আমার নামে দিয়ে দেয়, আলহামদুলিল্লাহ বললেন না? যে নিজের যদি ইনকাম কম থাকে, ছেলে যদি মালয়েশিয়ায় থাকে, মাসে মাসে 5,000 টাকা করে পাঠাইলে খাওয়া দাওয়া তো ভালোই হবে, কি বলেন ভাই? নিজের ইনকাম কম কিন্তু ছেলে প্রতি মাসে মালয়েশিয়া থেকে 50,000 পাঠায়, কানাদানায় কি কোনো ঝামেলা আছে? কিন্তু আমি মরে গেলাম, ছেলে কি পরিমাণ পাঠাইলে খাওয়া দাওয়া ভালো হবে? কথা বলেন না কেন? আমার কথা বুঝতেছেন না? আমি তো আপনাদের পুরাতন পাপী, কিন্তু নতুন কেউ না, একেবারে পুরাতন মানুষ। মিনিমাম 15-16 বছর আগের থেকে আমি অঞ্চলে আসি। বাবা যদি মারাই যায়, ছেলে 50,000-এর পরিবর্তে 1 লাখ পাঠাইলে দাদা বাবার খাওয়া দাওয়া পোশাক পরিচ্ছদ কি পরিমাণে উন্নত করা যাবে? কিছু বলেন, করা যাবে? যার ঈমান নাই সে তো শেষ। ওর জন্য সব রেসানি গুনামাপের কান্নাকাটি দিয়ে 4 পয়সার লাভ কেন? এটা মরা। আমল কম করেছিল বেশি, তেমন কিছু জিকির আজকার করে নাই, বেশি আল্লাহ আল্লাহ করে নাই, বেশি নফল ইবাদত করে নাই, ফরজও তো এক সময় বাদ দিয়েছে, কিন্তু ঈমান তার ছিল। এমত অবস্থায় কবরে চলে গেছে, পুঁজি কম। তাহলে সন্তান যদি প্রতিদিন তার জন্য সূরা ফাতিহা পড়ে পাঠায়, তাহলে বিদেশ থেকে সন্তান 10,000 না 50,000 পাঠালে যেমন, দুনিয়া থেকে কোন সন্তান তার মা বাবার জন্য সূরা ফাতিহা পড়াইলে তার চাইতে কয়েক কোটি গুণ বেশি। দুনিয়া থেকে কোন সন্তান যদি তার পিতা মাতার জন্য একবার সুবহানাল্লাহ বলে তার নেকি পাঠায়, আমেরিকা থেকে 1,000 মিলিয়ন ডলার পাঠানোর চাইতে বেশি। কিন্তু শর্ত হলো বাবা মরে গেলে ডলার দিয়েও লাভ নাই, ইউরো দিয়েও লাভ নাই। কথা বলেন না কেন? বেঁচে থাকতে হবে। এই জন্য সবচাইতে বড় গুরুত্বপূর্ণ কথা, যা দিয়ে আমার ঈমান ভঙ্গ হয়ে যেতে পারে, এমন এক গুরুত্বপূর্ণ কথা হলো, আমি আপনাদের খেদমতে বলছি, ভালো করে বুঝেন। সমস্ত নবীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন পর্যন্ত আদম পয়গম্বরের বডি স্ট্রাকচার তৈরি হয় নাই তখনকার কথা বলা হচ্ছে। আল্লাহর কোরআনে আল্লাহ বলেন, আপনারা জানেন, সমস্ত মানব রূহকে আল্লাহ পাক তৈরি করে দীর্ঘদিন পর্যন্ত রূহের জগতে রেখেছিলেন, এবং সেই রূহের জগতে আল্লাহ পাক রব্বুল আলামিন 2টা কনফারেন্স করেছিলেন। একটা কনফারেন্স হলো জেনারেল, আর একটা কনফারেন্স হলো স্পেশাল। স্পেশাল কনফারেন্সের মধ্যে শুধুই মাত্র কেবলমাত্র কিয়ামত পর্যন্ত যত নবী দুনিয়াতে আল্লাহ পাঠাইতেন, বন্ধুরা আমার, তাদেরকে এক জায়গায় করে তাদেরকে বাছাই করেছেন। কোটি 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 সমস্ত মানব আত্মার ভিতর থেকে বাছাই করে করে আল্লাহ নিজে বাছাই করে করে নবীদের আত্মাগুলাকে এক জায়গায় গ্যালারিতে জমা করলেন। এরপরে রব্বুল আলামিন বক্তব্য দিলেন। সেই বক্তব্যটা কি? আল্লাহ বলেন, লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা, আমি তোমাদেরকে কিতাব দেব, হিকমত দেব, ইলম দেব, নবুয়ত দেব, রিসালাত দেব কাউকে কাউকে, কিন্তু তোমাদেরকে একটা প্রতিশ্রুতি দেওয়া লাগবে। বলে কি? সুম্মা জাআকুম রাসূল,
যারা তাফসীর পড়েছে, কওমি মাদ্রাসায় পড়েছে, তারা জানে সুম্মা শব্দের অর্থই হলো অনেক দেরিতে আসা এবং সবার পরে আসা। তার মানে তোমাদের সবার পরে একদম লাস্টে একজন রাসূল আসবেন, লাতুমিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্না। সেই রাসূল, যে রাসূল তোমাদের সবার পরে আসবেন, যার পরে আর কোন নবী আসবেন না, সেই নবীর প্রতি তোমাদেরকে প্রত্যেককে ঈমান আনতে হবে এবং তাকে সাহায্য করতে হবে। সেই নবী সবার শেষে কেন আসবেন আল্লাহ তাও বলেন, মুসাদ্দিকুল লিমা মাআকুম। তোমাদের কাছে যেই কিতাব থাকবে, যেই শরীয়ত থাকবে, যে রিসালাত থাকবে, যেই নবুয়ত থাকবে, এই নবুয়ত আর রিসালাতের সত্যায়ন করবেন ওই নবী। আল্লাহু আকবার বলেন। তাহলে আমার পয়গম্বর যে সমস্ত নবীদের পরে আসবেন সবার শেষে, এই কথার প্রতিশ্রুতি আল্লাহ পাক রূহের জগতে নবীদের আত্মার কাছ থেকে আগেই প্রতিশ্রুতি নিয়ে রেখেছেন। সবার পরে একজন নবী আসবে, সেই নবীর কাজ কি? মুসাদ্দিকুল লিমা মাআকুম। তোমরা সমস্ত নবীদেরকে যে রিসালাত, নবুয়ত, কিতাব দেব, শরীয়ত, এই শরীয়তকে সত্যায়ন করবেন আমার সেই নবী। সুবহানাল্লাহ বললেন না যে? এখন আপনারা বলেন তো দেখি, সহজ কথার কথা বলতেছি। ধরেন আজকের এই মঞ্চে সরকারের পদস্থ কোনো একজন কর্মকর্তা আসছে, সরকারে আসার পরে সরকারের পক্ষ থেকে ঘোষণা হয়েছে যে অমক মাহফিলে আমাদের সরকারের অমক লোক যাবে, এই অঞ্চলের যেই সমস্ত মানুষের যা যাবতীয় প্রয়োজন আছে, এই প্রয়োজনের ব্যাপারে দরখাস্ত তার কাছে দিবা। উনি যাদের যাদের দরখাস্তের উপরে সিগনেচার করবে, সেই দরখাস্ত মঞ্জুর। তোমরা সরকারি কোষাগার থেকে 50,000 কোটি টাকা প্রত্যেকজন পাইবা। কথার কথা বলতেছি। এখন বলেন, সরকারি কর্মকর্তা উনি আসলেন, 2-4 ঘন্টা অপেক্ষা করলেন, হাজার হাজার লোককে সিগনেচার দিলেন, এরপরে উনি চলে গেলেন। চলে যাওয়ার পরে যদি এই এলাকার কোন শিক্ষিত অতি ভদ্র লোক যদি আসেন, এখন দরখাস্ত করলে এই দরখাস্ত কি গ্রহণ হবে? কেন? কারণ কর্মকর্তার সত্যায়ন ছাড়া দরখাস্ত গ্রহণ হবে না। আর উনি আসছেন হলো সত্যায়নকারী অফিসার চলে যাওয়ার পরে, সুতরাং ওনার দরখাস্ত এখন সত্যায়িত হবে না, তাই সরকারের কাছে এটা গ্রান্ট পাবে না। সমস্ত নবীদেরকে আল্লাহ পাক বলেছেন আপনাদের প্রত্যেকের নবুয়ত আর রিসালাতের সত্যায়ন করবেন। সবার শেষে আমি যে রাসূলকে পাঠাবো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি সঙ্গত কারণেই আদম পয়গম্বর থেকে ঈসা পয়গম্বর পর্যন্ত যত নবী এসেছিলেন, তাদের নবুয়তকে সত্যায়ন করার সুযোগ মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আছে। কেন? উনি ওনাদের পরে এসেছেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ চলে যাওয়ার পরে নতুন কোন নবুয়তের দাবি করলে এটা সত্যায়নকারী এখন কি আর আছে? আরেকটু জোরে বলেন, আছে? যেই দরখাস্তের উপরে সত্যায়ন থাকে না, ওই দরখাস্ত যদি মন্ত্রণালয়ের টেবিলের উপরে থাকে, টেবিলের উপর থেকে এভাবে ধরে দুমড়ে মুছতে বন্ধুরা আমার ডাস্টবিনের ভিতরে ফেলে দেওয়া হয়, ঠিক না বেটি? ওই সমস্ত কেবলমাত্র দরখাস্তগুলা ফাইল আপ করা হয় যে দরখাস্তগুলোর উপরে সত্যায়ন থাকে। মুহতারাম হাজিরিন, সঙ্গত কারণেই আমার পয়গম্বরের আগে পৃথিবীতে যত নবী রাসূল এসেছিলেন, তাদের বন্ধুরা আমার প্রত্যেকের নবুয়ত বরহক। আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর পরে পৃথিবীতে যত নবুয়তের দাবি করবে, প্রত্যেকটা মুখস্থ, নির্দ্বিধায় ভণ্ড, আর কোনো প্রমাণ লাগে না। যেই নামেই হোক, যেই নামেই হোক, আমার নবী চলে যাওয়ার পর এই পৃথিবীতে যে কোনো রঙের, যে কোনো ঢঙ্গের, যে কোনো নামের নতুন কোন নবী আগমনের সুযোগ আর, আবার বলেন, নতুন কোন নবী আগমনের সুযোগ নাই। তার মানে পুরান নবী আসতে পারে? হ্যাঁ, অবশ্যই আসতে পারে। পুরান নবী একজন আসবেন, উনি কে? হযরতে ঈসা আলাইহিস সালাম। উনি পুরাতন নবী। নতুন কোন নবী, কোন রঙের, কোন ঢঙ্গের, কোন লেভেল নিয়ে
কোন রকমের এই পৃথিবীতে আসার সুযোগ নাই। হয়তো বলবে যিনি আসছেন ইনি আমাদের মহানবীজির সহযোগী নবী। নতুন না পুরাতন? বলে নতুন। বলে তাহলে এটা ডাস্টবিনে ফেলে দাও। এটা কোথায় ফেলে দাও? কেন? এই নবীকে সত্যায়ন করার লোক পৃথিবীতে এখন আর। সত্যায়ন করতেন কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি নাই। কোন নামের, কোন রঙের, কোন ঢঙ্গের, কোন প্রকারের নতুন নবী পৃথিবীতে আগমনের সুযোগ নেই। একজন নবী পৃথিবীতে আগমন করবেন কিয়ামতের আগে। উনি নতুন না পুরাতন? সে নবীর নাম সাইয়্যিদিনা হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। উনি পুরাতন নবী এই পৃথিবীতে আসবেন ওনার নবুয়ত আর রিসালাতের কাজ করার জন্য, না আমার নবীর শরীয়তের সহযোগিতার জন্য? কথা বলেন না কেন? আমার নবীর রিসালাতের সহযোগিতা করার জন্য। কেন? রূহের জগতে আল্লাহ পাকের কাছে ওয়াদা দিয়েছিলেন সকল নবীগণ, ক্বালু আকরারনা, হে আল্লাহ আমরা সমস্ত নবীগণ ওয়াদা দিলাম আপনার শেষ নবীকে আমরা সাহায্য করবই করব। মুসলমান ভাইরা আমার লম্বা কথা বলার প্রয়োজন নাই। অনেক গুরুত্বপূর্ণ জিনিস হলো, আগেও বলেছি এখনো বলতেছি, আমল যদি আমার দুর্বল হয়, কম হয়, আমার সন্তান, আমার পরবর্তী প্রজন্ম যদি আমার নামে আমার মরণের পরে বন্ধুরা আমার মাগফিরাত করতে থাকে, আমার গুনাহ মাফ হবে। আর যদি আমার সন্তান, আমার আপনজন আমার অ্যাকাউন্টে নেকি পৌঁছাইতে থাকে, নেকিও ঢুকতে থাকবে। বিষয়টা বুঝবার জন্য একটা ঘটনা বলি। আমার বাবার ঘটনা বলবো না, হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি কিতাবের ভিতরে লিখেছেন ইন্ডিয়ার এক ঘটনা। এক আল্লাহর বান্দা, বুজুর্গ মানুষ, ওনার সঙ্গে এলাকার সাধারণ একজন মানুষের সঙ্গে মোহাব্বত ছিল। এই কারণে ওনার সঙ্গে হৃদ্যতা মোহাব্বত ছিল দীর্ঘদিন। বন্ধুরা আমার লোকটাকে চোখে পড়ে না। উনি নিজেও জানেন আল্লাহর বান্দার দুনিয়ায় নাই। কোন একদিন রাত্রে স্বপ্নের ঘরে বন্ধুরা আমার দেখতে পেলেন ওই অসি বন্ধুরা আমার সাধারণ লোকটাকে। স্বপ্নের ভিতরে দেখে আল্লাহর ওলি জিজ্ঞাসা করছেন, দোস্ত পৃথিবী ছেড়ে তুমি চলে গেছো, তোমার পরপারের কন্ডিশনটা কেমন আমি কি জানতে পারি? এই কথা বলতে সাধারণ লোকটা হাউমাউ করে কান্না করে উঠছে, কেঁদে কেঁদে বলতেছে, ওগো আল্লাহর ওলি, আমি দুনিয়া থেকে যখন বিদায় নেই, যেই পরিমাণে পুঁজি পরপারের জন্য দরকার ছিল তা আমার নাই। আমার যথেষ্ট পরিমাণে পরপারের পুঁজি সংকট আছে। তাছাড়া আমি যখন দুনিয়া ত্যাগ করি তখন আমার জীবনের সমস্ত গুনাহগুলার মাগফিরাত করায়া নিয়ে আমি কবরে আসার সুযোগ পাই নাই। তার মানে আমার আমল নামার ভিতরে অনেক গুনাহ এখনো রয়ে গেছে, ক্ষমা হয় নাই। যেহেতু আমার জীবনে অনেক গুনাহ রয়ে গেছে, এই জন্য রব্বুল আলামিন ওই গুনাহ আর অপরাধের কারণে প্রতিদিন অমুক টাইম থেকে অমুক টাইম পর্যন্ত আমাকে আগুনের শাস্তিতে ভুগতে হয়। আল্লাহ আমাকে আগুনের শাস্তি দেন, আমার জন্য বড় কষ্টকর। আজকেও তো ওই টাইম যখন শুরু হবে তখন আগুন দিয়ে আমাকে ছেক দেওয়া হবে, আমাকে আগুনের ভিতরে পোড়ানো হবে। এই কথা বললেন, ওগো আল্লাহর ওলি, আমার নসিব বড় খারাপ। দুনিয়াতে আমার তেমন কোনো সন্তানাদি নাই, শুধু একটা মাত্র কন্যা সন্তান রেখে আসছি। আর সেই কন্যা সন্তানটাও চরিত্র ভালো না, দুশ্চরিত্রা, দেহ ব্যবসায়ী। বন্ধুরা আমার প্রতিটা বৃত্তি করে। আপনার সঙ্গে যদি আমার ওই মেয়েটা, যার জন্য আপনার কাছে দোয়া নিয়েছিলাম, মেয়েটা নষ্ট হয়ে গেছে, যদি কখনো আপনার সঙ্গে দেখা হয়, ওকে আমার দুঃখ দুর্দশার কথা বলে বলবেন, ও যেন আমার মাগফিরাত কামনা করে, অথবা আমার আমলনামার ভিতরে যেন কিছু নেকি পৌঁছিয়ে দেয়। বুজুর্গের ঘুম ভেঙে গেল। বুজুর্গ দোয়া কালাম পড়ে তার জন্য বন্ধুরা আমার সবরেশানি করলেন। ঘুরতেছেন আর খুঁজতেছেন এই মৃত ব্যক্তির মেয়েকে কোথায় পাবো। এক পর্যায়ে বন্ধুরা আমার একদিন মেয়েকে দেখতে পেলেন ওপেন দিঘির ভিতরে দাঁড়ায়, আসে গোসল করতেছে। ওপেন দিঘির ভিতরে মুসলিম মহিলা, ওপেন দিঘির ভিতরে মুসলিম মহিলা গোসল করার অনুমতি শরীয়তে আছে নাকি? দেখার পরেই মাথা নিচের দিকে দিয়া বুজুর্গ সেই মেয়েটিকে নাম ধরে ডেকে বললেন, মা, কয়েকদিন পূর্বে তোমার বাবার সঙ্গে আমার স্বপ্ন যোগে সাক্ষাৎ হয়েছে। তোমার বাবা জীবনের সব গুনাহ ক্ষমা করে কবরে যাওয়ার সুযোগ পায় নাই।
পরপারের জন্য যথেষ্ট পরিমাণে পুঁজিও নিয়ে যেতে পারে নাই, বড় কষ্টের ভিতরে আছে। তোমার বাবা আমাকে বলেছে তুমি নাকি ভয়ঙ্কর অপরাধের কাজে জড়িত আছো। তোমার বাবা বলেছে তুমি তোমার নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, আর যদি সম্ভব হয় তোমার বাবার রুহের মাগফিরাতের জন্য কিছু তুমি ব্যবস্থা করো, না হয় তার জন্য পরপারে কিছু নেকি পৌঁছাবার ব্যবস্থা করো। এ কথা বলতেই মেয়েটি দিঘির ভিতরে দাঁড়ানো ছিল, পানির ভিতরে। এক চোল পানি নিজের হাতের ভিতরে নিয়ে এভাবে উপরের দিকে ছুঁড়ে মারলো, আর আল্লাহর ওলিকে ডেকে বলল, ওগো আল্লাহর ওলি বুড়ো, এই যে বাবার জন্য এতটুকুন দিলাম, এর চাইতে বেশি দেওয়ার সুযোগ আমার নাই। আল্লাহর ওলি অবাক হয়ে গেলেন, আল্লাহ তোমার জমিনে নারীও এত সঙ্গে দিল হয়, এত কঠিন হৃদয়ের নারীও তুমি পয়দা করেছো। বাবার কবরের শাস্তির কথা শুনে তার দিল বিগলিত হওয়ার কথা ছিল, চোখ জুড়ে অশ্রু আসার কথা ছিল। সে একদম নরমাল একচল পানি উঠায়া তিরস্কার করে আমার দিকে ছুঁড়ে মেরে বলল, নাও, এটাই বাবার জন্য দিলাম। এত সিরিয়াস দিলের মানুষ তুমি নারী তৈরি করেছো, ইয়া আল্লাহ। বুজুর্গ বলেন, আমি অন্তরে ব্যথিত হলাম, চলে গেলাম। পরে এক সময় স্বপ্ন যোগে ওই লোককে আমি দেখতে পেলাম। আজকে দেখি বুড়ো বড় বন্ধুরা আমার আনন্দ হাসি হাসি। আমি জিজ্ঞাসা করলাম, ভাই আপনি আজকে এখন কেমন আছেন? উনি মুস্কি হাসি দিয়ে বলে, আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনারও মঙ্গল করুক, আপনার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আজকে মুক্তির ব্যবস্থা করে দিয়েছে। ঈমান আছে, গুনাহ সহ কবরে গেছে, তাই শাস্তি হইতেছিল। নেকির যেই পরিমাণে দরকার ছিল, নেকির প্রতি সাথ ছিল, তাই তার কবরে শাস্তি হচ্ছিল। মজা হচ্ছিল না, মজা কম হচ্ছিল। এটা সলভ হলো কেমনে? স্বপ্ন যোগে আল্লাহর ওলিকে উনি বলেছিলেন। আল্লাহর ওলি অবাক হয়ে বললেন, আরে আপনি কি পেলেন যে আপনার শাস্তি লাঘব হয়ে গেল? মজায় আছেন আপনি? উনি তখন উত্তর করলেন, কেন? আপনি না আমার মেয়েটাকে বলেছিলেন না? হ্যাঁ বলেছিলাম তো। আপনার মেয়েকে বলার পরে আপনার মেয়ে তুচ্ছ করে পানির ভিতরে দাঁড়ানো ছিল, একচল পানি হাতে নিয়ে উপরের দিকে ছুঁড়ে মেরেছিল। সে তো আমার সাথে টিটকারি করেছে। মৃত ব্যক্তি তখন মুস্কি হাসিতে দেখে বলে, আল্লাহর ওলি, আমার মেয়ে যেই পানিটুকুন দিয়েছিল অন্তরের ভিতরে বিশুদ্ধ নিয়ত ছিল, আল্লাহ এই মুহূর্তে আমি আমার বাবার জন্য কিছুই দিতে পারলাম না, একচল পানি দিলাম। এই পানি যেই জায়গার ভিতরে পড়ছে তার ভিতরে একটা জায়গায় ছোট্ট একটা প্রাণী, একটা কীট, একটা পোকা চূড়ান্ত তৃষ্ণার কারণে জীবনের সন্ধিক্ষণ একদম দ্বার প্রান্তে দাঁড়িয়েছিল। আমার মেয়ের ছোড়া পানি ওর মুখের সামনে পড়ার কারণে ও তৃপ্তি সহকারে পানি পান করে নতুন জীবন পেয়ে গেল। ছোট্ট পোকাটা, কীটটা তখন আল্লাহর কাছে তাকে বলেছে, আয় আল্লাহ, তোমার যেই বান্দার ছোড়া পানির কারণে তুমি আমাকে নতুন জীবন দান করলে, ওর আপনজন মুসিবতের মধ্যে থাকলে তাকে তুমি মুক্তির ব্যবস্থা করে দাও। খুব ভালো করে বুঝবেন, খুব ভালো করে বুঝবেন। আল্লাহর পয়গম্বর তো আগেই বলেছেন, আল্লাহ নিজে বলেছেন, ইরহাম আলা মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা। আল্লাহর হাবিব বলেন, দুনিয়াতে যারা আছে তাদের উপরে তুমি দয়া করো, আসমানের মালিক তোমাকে দয়ার কোলের ভিতরে উঠিয়ে নেবে। আজকে পশু পাখি তো দূরের কথা, নিজের মা বাবাকে দয়া করতেই চাই না। পশু পাখি তো দূরের কথা, নিজের মাকে, নিজের বাবাকে শ্রদ্ধা দিতে জানি না। যিনি জন্ম দিলেন, যিনি পেটে আমাকে বহন করলেন, যিনি হাড় ভাঙ্গা পরিশ্রম দিয়ে আমার মুখে খাবার ঢুকালেন, যিনি ঈদের সময় ছিঁড়া কাপড় পরে ঈদগাহে গেলেন আর খেলাধুলা করার জন্য আমাকে নতুন প্যান্ট আর জামা কিনে দিলেন, সেই বাবার উপরে দয়া করতে পারি না, পশু পাখি তো দূরের কথা। তো আমি খোদার দয়া পাবো কেমনে? আল্লাহু ফি আউনিল আবদ মা দামাল আবদু ফি আউনি আখিহি। স্পষ্ট বার্তা, আল্লাহর বান্দা যখন আরেকজন আল্লাহর বান্দাকে সাহায্য করতে থাকে, রব ততক্ষণে ওর উপরে সাহায্য চালাইতেই থাকে। এখন তো বাংলাদেশে প্রতিযোগিতা চলছে খুনের। কথা বলেন না কেন? কিসের প্রতিযোগিতা?
কত ভয়ঙ্কর পদ্ধতিতে কে কাকে মারতে পারে, কত ভয়ঙ্কর পদ্ধতিতে কে কার উপরে জুলুম আর নির্যাতন চালাইতে পারে। অপেক্ষা করো, তুমি যাকে মেরেছো তুমি কিন্তু জীবনে বেঁচে থাকতে পারবা না সারা জীবন, তোমাকেও একদিন মরতেই হবে। তুমি একজনকে মারলে সে মরে গেল, তোমাকেও তো একদিন মরতেই হবে। ধরা দিতে হবে কার হাতে? যার প্রিয় সৃষ্টিকে তুমি নির্মম ভাবে হত্যা করেছো, সেই মহান মালিকের হাতে তোমাকে ধরা দিতে হবে। তখন কি হবে? তখন কি হবে? মুহতারাম হাজিরিন, ওইটা আরো একটা সাবজেক্ট, সেদিকে আমি যেতে চাচ্ছি না। নির্ধারিত টাইমে আমি আমার আলোচনাকে শেষ করতে চাই। মূল একটা টার্গেট আমার আছে, টার্গেটের কথা বলেছি, আরো একদম ফ্রেশ করে আপনাদের খেদমতে পেশ করতে চাই। আজকের মাহফিলে কমপক্ষে একটা গুরুত্বপূর্ণ জিনিসও যদি অন্তরে নিতে পারি, তাহলে এই মাহফিল আমার নাজাতের জরিয়া হয়ে যাবে ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আগেই বলেছি কান সুখ দেওয়ার জন্য আসি নাই, আসছে হলো কোরআন, আল্লাহ পাকের তথ্য, নবীজির দেওয়া তথ্য, তার বক্তব্য, এগুলি আমরা আল্লাহ পাক আমাদের সিনায় যতটুকু দিয়েছেন, এটা আপনাদের সিনায় লোড দেওয়ার জন্য আসছে। ফ্ল্যাক্সি লোডালার কাছে অনেক টাকা থাকে না, ওটা আর এক ফোনে দেয় না, আমাদেরটা আপনাদের অন্তরে দিতে আসছে। নিবেন না আপনারা ইনশাআল্লাহ? ফিরি ফিরি নিবেন না ইনশাআল্লাহ? নিবেন, নিলেই কাজ। মুহতারাম হাজির, খুব ভালো করে বুঝবেন, ছোট্ট একটা কীট, তার উপরে একটু পানি পড়েছে, সেই পানি সে তৃষ্ণা ভরে, তৃপ্তি ভরে পান করেছে, আল্লাহ পাকের কাছে দোয়া করেছে। ওই মৃত ব্যক্তি বলেন, হুজুর, ওই কীটের দোয়া আল্লাহর দরবারে কবুল। তাৎক্ষণিক ভাবে রব আমাকে জানায় দিলেন, তোর মেয়ের এই গিফটার হাদিয়ার তোহফার কারণে তোকে আজ থেকে মুক্ত করা হলো। তার মানে আমি আমার বাবার জন্য মাগফিরাত কামনা করব, আল্লাহ আমার বাবাকে মাফ করে দিবেন, এটা গ্যারান্টি আছে। শর্ত হলো আমার বাবা ঈমান নিয়ে কবরে যাওয়া লাগবে। আমার বাবা যদি ভণ্ডবাদী হয়, আমার বাবা যদি কাদিয়ানি হয়, তাহলে আমি কেন মুহাম্মদুর রাসূলুল্লাহকে দেয়া দোয়া করাইলেও মাগফিরাত হবে না। ঈমান নিয়ে যেতে হবে। আমার বাবা, আমার মা, আমার আপনজন দুর্বল ঈমানও যদি হয় তবুও চলবে, কিন্তু ঈমান ভঙ্গ হয়ে গেলে চলবে না, ঈমানহীন হয়ে গেলে চলবে না। ঈমান ভঙ্গের যত কারণ আছে, তার ভিতরে একটা কারণ হলো আকীদায়ে খতমে নবুয়ত। আমার রাসূলকে সর্বশ্রেষ্ঠ রাসূল মানতে হবে, আমার রাসূলকে সর্বশ্রেষ্ঠ নবী মানতে হবে। আমার নবীকে যারা শ্রেষ্ঠ সর্বশেষ নবী মানে না, তাদেরকে কাফের বলতে হবে। তাদেরকে যারা কাফের বলবে না, তারাও কাফের হইয়া যায়। তাদেরকে যারা কাফের বলবে না, তারাও কাফের। দুনিয়া থেকে ঈমান নিয়ে কবরে যায় নাই, কত হাজার বছর পর্যন্ত দোয়া করলে কবুল হবে বলেন তো দেখি? কিয়ামত পর্যন্ত যদি তাদের জন্য মাগফিরাতের দোয়া করা হয়, জীবনে কোনোদিন বন্ধুরা আমার কবুল হবে না, কোনোদিন হবে না। তাদের নামে কারি কারি নেকি যদি পৌঁছাইতে থাকেন, এই নেকি কখনোই তাদের আমল নামার ভিতরে বন্ধুরা আমার কখনোই ঢুকবে না। কেন? আপনি যদি আপনার বাবার অ্যাকাউন্টে টাকা দিতে চান, অ্যাকাউন্ট নাম্বার না থাকলে কোথায় টাকা ঢুকাবেন? ঠিক বললাম না বে ঠিক বললাম? যেই মানুষ তার ঈমান নাই, সেই লোকটা মরণের পরে তার আর কোনো অ্যাকাউন্ট নাম্বার থাকে না। ঈমান নিয়ে যে কবরে যায়, তার অ্যাকাউন্ট নাম্বার থেকে যায়। ছেলে দিলেও পায়, মেয়ে দিলে পায়, জামাতা দিলে পায়, বাবা দিলে পায়, ফুপু দিলে পায়, গ্রামের কোনো মানুষ দিলে পায়, ফ্রেন্ড সার্কেল দিলে পায়, রিলেটিভ দিলে পায়। শুধু তাই না, এমনকি দুনিয়াতে 50 বছর আগে কোনো একটা নলকূপ বানায় দিয়ে গিয়েছিল, মরণের পরে আরো 50 বছর পর্যন্ত নলকূপ থেকে বন্ধুরা আমার মানুষ পানি পেয়েছে। 50 বছর মরণের পর পর্যন্ত তার অ্যাকাউন্টে নেকি অটোমেটিকলি ঢুকে যায়। শর্ত হলো ঈমান নিয়ে কবরে গেলে অ্যাকাউন্ট নাম্বার ঠিক, ঈমানহীন হয়ে গেলে নাম্বারই নাই। কথা বলেন কি নাই? 1000 কোটি টাকা দিলে বাবারটায় যাবে না আর এক জায়গায় যাবে?
আর এক জায়গায় যাবে। ওই দেখেন না আমাদের মাঝে মাঝে ফোন দেয়, হ্যালো কে ভাই, হ্যালো কে ভাই, আমি অমুককে চাই, আরে অমুক তো এখানে নাই। তার মানে এই মোবাইল ফোনে যে কয়টা ডিজিট আছে, ডিজিটের কোনো এক জায়গায় যদি, একটা জায়গায় যদি খালি মিস হয়, ওখানে লেখা আছে 6, আপনি লিখছেন 9, তাহলে আপনি ফোন দিয়েছেন মহাখালী, গেছে হলো নোয়াখালী। ঠিক বললাম না ঠিক বললাম? একটা মিস হইলে মহাখালীর ফোন কোন খালি যায়? নোয়াখালীর ফোন মহাখালী যায়, মহাখালীর ফোন নোয়াখালী যায়। একটা যদি প্রবলেম হয়, মনে রাখেন আল্লাহর প্রতি বিশ্বাস আছে, নবীদের প্রতি বিশ্বাস আছে, আমার রসুলকে শ্রেষ্ঠ নবীর বিশ্বাস আছে, এক ডিজিট খালি প্রবলেম, আমার রসুলকে আখের নবী মানি না, তাহলে আমার সব শেষ। নোয়াখালীরটা কই যাবো এখন? মহাখালী। মনে থাকবে তো? এই জন্য মনে রাখেন সমস্ত নবীদের নবী, সমস্ত নবীদের ইমাম, সমস্ত নবীদের নবুয়তকে সত্যায়নকারী মহামানব, মহানবী, সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আকীদায়ে খতমে নবুয়ত, এ ব্যাপারে আমাকে, আপনাকে, পুরা ফ্যামিলির প্রত্যেকটা সদস্যকে অ্যালার্ট হতে হবে। কখনোই কোনোভাবেই খতমে নবুয়তের আকীদা বিনষ্ট হলে আমার ঈমান ভঙ্গ হয়ে যাবে। 1000 দিন আমার নামের কুলখানি করেও লাভ হবে না। সূরাতুল ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত পড়লেও ফায়দা হবে না। সারা জীবন তার জন্য কান্না করলেও কাজ হবে না। এই জন্য মুহতারাম হাজিরিন, আজকে আমি এতটুকুন বললাম। আল্লাহ তাআলা আমাদের সকলকে আলোচিত কথা বলা, বুঝা, এরপর আমল করবার তৌফিক দান করুক। আপনাদেরকে একটা দাওয়াত দেই, সেটি হলো আগামী নভেম্বরের 15 তারিখ ইনশাআল্লাহ সোহরাওয়ার্দী উদ্যানে আমার নবীজির খতমে নবুয়ত এরকে টার্গেট করে, খতমে নবুয়তের বিষয়টাকে সামনে নিয়ে এক মহা সমাবেশ অনুষ্ঠিত হবে। আমিও সেখানে যাব আমার রসুলের একজন সৈনিক হিসাবে। কি কথা বলেন না কেন? কথা বলেন না কেন? আমার দেশের কত মানুষ বলে আমি অদমকের আদর্শকে লালন করে জীবন দিতে পারি। ও দোস্ত, তুমি যার আদর্শ লালন করে জীবন দিতে পারো, উনি তো দুনিয়ার থেকে চলে যাওয়ার পরে ওনারই তো কুল হু আল্লাহ পড়ার লোক নাই। আমরাও একজনের আদর্শকে লালন করি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যার আদর্শকে লালন করি, দুনিয়ার থেকে যখন ওপারে যাব, উনি তখন আমাদেরকে টেনে হাউজে কাউসারের পানি পান করায়া জান্নাতুল ফেরদাউসে পাঠায় দিবেন। এই জন্য একজন কবি সুন্দর বলেছেন, তেরে মাহবুব কে ইয়া রব শফাত লেকে আয়া হো, हकीकत उसको तू कर दे मैं सूरत लेके आया हो, न अज़मत लेके आया हो न शौकत लेके आया हो, मोहब्बत लेके आया हो मोहब्बत लेके आया हो। পৃথিবীর কেউ অমুকের, কেউ তমুকের আদর্শ বন্ধুরা আমার লালন করে কবরে যাবে, আর আমরা যাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে লালন করে। অমুক তমুক যেই হোক না কেন, তাদের নামে কুলহু সূরা পড়ার লোক পাওয়া যাবে না। আর আমি যার আদর্শকে লালন করলাম, উনি হাসরের ময়দানে আমাকে ডেকে ডেকে হাউজে কাউসারের পানি পান করাইয়া দিবে। আসুন আমরা খতমে নবুয়তের আকীদাকে অন্তরে লালন করি। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মুহতারাম হাজিরিন, আমি মূলত অন্য একটা আলোচনা করতে